সো গাইস, বাকি তিনটে টাইপ তো তোমরা দেখে নিলে। এখন দেখে নাও আর দুটো টাইপ, যেটা আমি তোমাকে মানে খেলে দেখাতে পারবো না, কারণ এগুলো অন্যরকম সিচুয়েশন হয়। ভাং খাওয়ার পর ছেলেদের অবস্থা কিরকম হয়, লেটস সি। সবাই উড়ছে, সবাই উড়ছে। আর এই প্রজাতিটা খুব মানে অন্য এক ধরনের প্রজাতি। এই প্রজাতিটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রজাতি। হ্যাঁ, এখানে তুমি এই সব পাবে। রং মেখো গাইস, রং মাখা খুবই ভালো। বসন্তের রং তোমরা মাখো, কিন্তু অবলা জীবজন্তুদের রং মাখাবে না। তারা এটা সহ্য করতে পারে না, তাদের চামড়া এইগুলোকে নিতে পারে না। তো দেখো, তোমরা রং মাখো, অবলা জীবজন্তুদের ছেড়ে দাও, কারণ অবলা হয়। আর কিছু কিছু লোক আছে এর বিপরীত হয়, এইটার বিপরীত। আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে, কারণ আমিও আজকে না নেশা করিনি, ভেবো না অ্যাক্টিং করছি আমি, ঠিক আছে। তো নেক্সট প্রজাতি হচ্ছে এদের উল্টো প্রজাতি। এরাও সোশ্যাল মিডিয়াতেই থাকে, কিন্তু অন্যরকম ভাবে। কেন রং মাখাবো না? আমার লালুকে লাল করে ছেড়ে দেবো আমি। কালুর গাটা অত সাদা সাদা লাগছে কেন? মাখাও কেবেস করে। ওটাকে নিয়ে বেলটাকে নিয়ে রঙের জলে ডুবিয়ে দেয়, হাত ফেলে দেয়, ব্যাস। হ্যাপি হবি গাইস, হ্যাপি হবি, হ্যাপি হবি। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক করো। আর জানি আমার কথাবার্তা অনেক কিছু মানে অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ নেশা হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার শরীরটা একটু খারাপ, আর রং খেলে শরীর খারাপ হয়ে গেছে, আমার মাথা ঘুরছে, ঠিক আছে। জানি না কি খাইয়ে দিয়েছে আমাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। সো হে গাইস, ইটস মি রবি, ওয়েলকাম টু মাই চ্যানেল বিষাক্ত ব্রাদার। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কিছু কাকিমাদেরকে নিয়ে। হ্যাঁ, এখানে তোমরা অনেক রকম টাইপের কাকিমাদেরকে পেয়ে যাচ্ছ। পেছনে কিছু আওয়াজ আসছে, সেগুলোকে ইগনোর করো। তো বন্ধুরা, আজকের আমরা পুকুর পাড়ের কাকিমা, কলপাড়ের কাকিমা, জ্ঞানদায়ী কাকিমা এবং চর্চাকারী কাকিমাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। তো লেটস স্টার্ট। কি গো দিদি, কেমন আছো? আরে বলো, কি হয়েছে? বলছি কালকে যে স্টার জলসাতে যে বিয়েটা দেখাচ্ছিল, তুমি কি দেখেছো? বিয়ে? কার বিয়ে রে? আরে ওই যে ছেলে দুটোর বিয়ে হচ্ছিল গো। না, আমি তো দেখিনি। তুই দেখলি নাকি? আরে দিদি, বিয়ে তো হতেই থাকবে, তুমি তোমার ছেলে চিন্তা করো না গো। বলছি কি কাকিমা, নিজের বর বাড়িতে না খেয়ে বসে আছে, যাও তাকে আগে খেতে দাও। অন্যের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছে, নিজের বিয়ে কিভাবে টিকবে সেটা চিন্তা ভাবনা করো। পুকুর পাড়ে বসে বসে স্টার জলসাটার বিয়ে হলো, সেই নিয়ে চিন্তা ভাবনা। সো গাইস, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কথা হওয়ার জন্য, মানে অনেক কিছু আওয়াজ আসার জন্য তোমাদের হয়তো ভিডিও দেখতে অসুবিধা হতেই পারে, কিন্তু সেগুলোকে ইগনোর করে চলো ভিডিওটা শুরু করা যাক, মানে আগিয়ে নিয়ে যাওয়া যাক। এই তুই আগে জল নিবি কেন?
আমার বালতির খোদল কম, আমি আগে জল নেবো। তুই জল নেবার কে? কলে এসে আগে আমি দাঁড়িয়েছি, আমার 25খানা বালতি এদিকে লাইন দিয়ে দাঁড় করানো আছে, তুই আগে নিবি মানে? হ্যাঁ, খানিকক্ষণের জন্য আমি ঘরে হাঁকতে চলে গেছি, তুমি এপার থেকে সুসুর করে জল নিচ্ছ, তাই না? দাঁড়া, তোর আজকের আমি করছি। এইসব কাকিমারাই, হ্যাঁ এইসব কাকিমারাই কলের পাড়ে দাঁড়িয়ে নিজের 25-30টা বালতি নিয়ে আসবে, 40-80টার মতন বোতল নিয়ে আসবে, জল নেবে আর ঝগড়া করবে। কেউ যদি এদেরকে এগিয়ে জল নিতে যায় তার কানের ধরে ছেঁড়াছিঁড়ি করবে। তেমন একজন এক্সাম্পল আমার পিসির বাড়িতেও হয়েছিল। সত্যি কথাটা বলে দিলাম, পিসির বাড়ির লোক কিছু মনে করো না, ভুল করে বেরিয়ে পড়েছে মুখ থেকে, সরি। বলি বা দিদি, তোমার ছেলেটা কোন ক্লাসে উঠল গা? এই তো ক্লাস 6। তা কত নাম্বার পেয়েছিল? ইংলিশে 40, বাংলাতে 50, আর বাকিতে তো এভারেজ নাম্বার উঠে গেছে। আমি ভেবেছি পাস করেছে। আরে আমাদের পাশের পাড়ার মন্টু কাকা আছে নাই, মন্টু কাকার মেয়েটা তো পুরো 80-তে 80 নাম্বার পেয়ে পাস করেছে। 80-তে 80? তাহলে হতে পারে ওর মাথা ভালো। হ্যাঁ, তোমার ছেলেটার দিকে একটু নজর দাও, ওর মাথাটা একটু ভালো হোক। কারণ কি, আজকালকার যুগে তো ছেলেদেরকে কেউ পাত্তা দেয় না। কাকিমা, তোমার ছেলে পাস করেছে? হ্যাঁ, তোমার ছেলে কি পাস করেছে? অন্যের ছেলে কি করলো, অন্যের মেয়ে কি করলে এইসব নিয়ে না আলোচনা করে নিজের ছেলে কি করছে সেটা দেখো। দেখো পাশে গিয়ে বিড়ি ফুঁকছে হয়তো। ওই দেখ, ওর বউটা চারিদিকময় ঘুইরা ঘুইরা বেড়ায়, বরটা কিচ্ছু বলে না। বরটা বলবেই বা কেন? আর তোমার অত কথায় থাকতে কে বলেছে দিদি? আরে না, তুই বুঝতে পারছিস না, ওর বরটা কিচ্ছু বলে না, চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, কি জান কোথায় কি করে বেড়ায়, কাজ করে ও। আচ্ছা, তুই কি করে জানলি? সেদিনকে বসে গল্প করছিলাম আমরা। তুই ওর সাথে যুক্ত আছো, ভালো ভালো, গল্প করো, ঠিক আছে। আমার আর কি দরকার? হ্যাঁ, আমার আর কি দরকার? 4 বছর ধরে আমার সাথে গল্প করেছো, এখন অন্য কারোর সাথে গল্প করছো? করো করো করো। The next day. দেখ, কাল পর্যন্ত আমার সাথে গল্প করতো, এখন ওর সাথে গল্প করে। নিশ্চয়ই ও মনে হয় ওর সাথে যুক্ত হয়েছে। কি করে তার ঠিক নেই, সারাদিন কি করে তার ঠিক নেই, 24 ঘন্টা ধরে। ও কাকিমা, কে কি করলো, কে কি না করলো, কে কোথায় গেল, কি কাজ করলে, সেসব বিষয় তোমাকে না ভাবলেও চলবে। তুমি নিজে কি করবে সেটা দেখো, সেটা আগে দেখো। কে কি, ওই দেখ, ওর বরটা তো কালকে মদ খেয়ে পড়েছিল, পুরো ড্রেনে, মুখটা একেবারে ড্রেনের জলে লুপু 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 করছিল, একেবারে জিব্বা করে ড্রেনের জল খাচ্ছিল আর কি ওর বরটা। আর ও তার সেবা করে প্রত্যেক দিন। ওর ভাগ্যে ওটাই হওয়ার ছিল, ও ওরকমই। তার বর ড্রেনে পড়ে থাকবে, তার বর গিয়ে ড্রেনের জল খাবে, সেটা তার বরের ব্যাপার, তোমার কি? বাই দ্য ওয়ে, কালকেরই তো কাকা দেখলাম পিন্টু কাকার সাথে বসে গাঁজা টানছিল। হ্যাঁ, শুয়েছিল আর কি মাঠে। সারা রাত বাড়ি ফেরেনি কাকিমা আপনার বর? বেরো বেরো, হ্যাঁ অসভ্য ছেলে। হ্যাঁ, নিজের কাকার ব্যাপারে এইসব বলতে লজ্জা করে না? কাকিমা, তুমি কেন বলে বেড়াচ্ছ এর ওর ব্যাপারে? তোমার লজ্জা করছে না? সো গাইস, ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আরেকটা কাকিমার সাথে পরিচয় করে দিই, যেটা আমাদের মানে গোটা বিশ্বের স্পেশাল কাকিমা।
সিসিটিভি কাকিমা। হ্যাঁ, তুমি ঘরের চাবি খুলে চলে গেলেও তোমার ঘর থেকে কেউ কিছু জিনিস চুরি করতে পারবে না, কারণ এরা 24 ঘন্টা তোমার উপরে নজর রেখে দিয়েছে। ওই দেখ, দেখো উকিটা মারবে তো। হ্যাঁ, ওই দেখো ওই দেখো, জানলার উপর দিয়ে কি করছে। এটা কি তোর বরের ভাই নাকি? না, চিনতে তো পারছি না। ওই দেখ, খাবার বানাচ্ছে। আমাদের বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে যাচ্ছে, খাবার বানাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও তোমার দেখাচ্ছি। বিকেলে যাচ্ছে একটা বাটি নিয়ে। তোমার খাবার বানানো কি বানাচ্ছে একবার দেখে নি। আমি যাচ্ছি যাচ্ছি আমি এক্ষুনি। কি খাবার বানাচ্ছে একটু দেখে নি। আচ্ছা, মাংসের ঝোল। ঠিক আছে, একটা টিফিন গাড়ি নিয়ে আসছে। আজকে গিয়ে টিফিন গাড়িটা মাজতে হবে। আজকে তোমার হচ্ছে, দাঁড়াও দাঁড়াও তোমার আজকে রে। সো হে গাইস, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও কোন পার্টটা সবচেয়ে বেশি তোমার ভালো লাগলো। আর তুমি যদি এর নেক্সট পার্ট চাও, পাড়ার কাকিমা পার্ট 2ও আসবে, যদি তোমরা চাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশনে সেট করে দাও। কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইব করো यार। এবার থেকে তোমাদের কাছে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার সাথে ঘটা ভৌতিক ঘটনা, যেটা তোমাদেরকে জানানো, মানে ভাবলাম যে আজকে জানানো যাক। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জনের সঙ্গে, মানে একজনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। সে হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার। তো তার নাম হচ্ছে আমাদের স্পাইডি। তো এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। স্পাইডি স্পাইডি তো এই হচ্ছে স্পাইডি। কিউট কিনা বলবে, ঠিক আছে? কিউট কিউট। এই জামাটা কদিন আগে কিনে দিয়েছি, স্পাইডি নোংরা করে ফেলেছে। স্পাইডি হাই করে দাও। হাই হাই। কিউটটা কি সুন্দর একটা গুলি গুলি চুলি গুলি মতো, কানগুলো ঝোলা ঝোলা। তো চলো, ইন্ট্রোডিউস তো অনেক হলো, এবার নমস্কার করে দাও একটু। নমস্কার নমস্কার স্পাইডি, নমস্কার। চলো স্পাইডিকে শুয়ে দিই সাইডে, ঘুমাচ্ছিল বেচারা। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এক সেকেন্ড। আজকের আমি বলবো যে আমার সাথে ঘটা কিছু ভৌতিক ঘটনা, যেখানে মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো একটা ঘটনা তো তোমরা পডকাস্টের দ্বারা জেনেইছো। আমার একটা দিদি ছিল, শর্মিষ্ঠা দি। তো তার পডকাস্টে নিজের চ্যানেলেই ছাড়া, তার চ্যানেলও ছাড়া আছে, বাট ওটা আমি চাইলাম যে আমার চ্যানেল থেকে ছাড়া দরকার, যেহেতু ভৌতিক ভিডিও আমি কদিন ধরে বানাচ্ছি। তো নিজের সাথে ঘটা কিছু ভৌতিক ঘটনা তোমাদেরকে জানানো দরকার ছিল, তো সেটা জানালাম। আর আজকের আমি জানাবো, ওইটা তো পডকাস্টের সাথে যা হয়ে গেছে হয়ে গেছে। আজকে জানাবো আলাদা রকম, মানে ছোট থেকে ঘটা কিছু ঘটনা। ওটা তো বড় হয়ে ঘটেছিল, বড় হয়ে আরো 2-3টা ঘটনা ঘটেছে। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা। আমি যখন ছিলাম 6 বছরের, তখনকার ঘটনা এটা। তো আজকের ভিডিওটা আগে থেকে বলে রাখি যে আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ প্রচুর ঘটনা ঘটেছে আমার সাথে। চলো শুরু করি। যখন আমি 6 বছরের ছিলাম, তো আমি, মানে আমার মায়ের ঠাকমা যখন মারা যায়, তখন হচ্ছে, মানে আমি তখন দুরন্ত টাইপের একটু ছিলাম, এদিক ওদিক ছোটাছুটি করছি। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, মালসার ভাত খেতে হয়। কেউ মারা গেলে খড়ের বিছানায় শুতে হয়, মালসার ভাত খেতে হয়। তো আমার মা হচ্ছে রান্নাঘরে হচ্ছে মালসার ভাত রান্না করছে, আর আমার বাবারা খড়ের বিছানা করছে শোবে বলে। আমি, দাদু আর দিদা বসে আছি একটা বেঞ্চিতে। মানে
মামার বাড়ির ঘরটা থেকে মানে যেখানে বেঞ্চিটা পাতা আছে সেখান থেকে রান্নাঘরটা 2-3 মিটারের দূরত্বে। ঠিক আছে, এবার ছোটাছুটি করছি আর ওখানে ছিল বাঁশের চারা দেওয়া। এখন যেমন গ্রিল হয়ে গেছে চারিদিকে, তখন বাঁশের চারা দেওয়া থাকতো। তো বাঁশের চারা দেয় আর আমি সেখানে ছোটাছুটি করছি। তো ছুটে ছুটে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এরকম করতে করতে হঠাৎ আমি দেখতে পাই যে দিদাদের একটা খিরিস গাছ ছিল, আর খিরিস গাছের গোড়ায় একটা ছিল থোকো জবার গাছ। অনেকগুলো পাপড়ি হতো সেই জবাতে। তো সেই গাছের গোড়ায় আমার মায়ের ঠাকুমা বসে আছে। তখন কিন্তু সেটি মারা গেছে অলরেডি, 3 দিন না 2 দিন হচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি সে বসে আছে। তখন তো আমার অতটা কিছু থাকতো না যে ভূত হয় বা প্রেত হয়। আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর ওনার একটা মানে ভয়ঙ্কর জিনিস কি ছিল, বেঁচে থাকা অবস্থাতেই ওনার চোখের মণি ছিল না। চোখের যে সাদা অংশটা থাকে এটা ছিল না। তো ওই দৃষ্টিতে যদি আপনার দিকে মানে তোমাদের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তখন কেমন লাগবে তোমার? ভয় তো অবশ্যই লাগবে, স্বাভাবিক। আমি তো তখন বাচ্চা ছিলাম, অতটা ভূত প্রেত কি হয়, ভয় পেতে হয় কি না পেতে হয় সেটা তো অতটা জানি না। আমি কাঁদতে শুরু করে দিয়েছি, জাস্ট কাঁদছি আমি। কাঁদতে কাঁদতে আমি মায়ের কাছে গেছি, গিয়ে বলছি মা দেখো না। আমি তখন ঝিমা বলে ডাকতাম ওনাকে। তো বলছে দেখো না, ঝিমা এলে খুব ভয় দেখাচ্ছে আমার। মা তো বুঝতে পেরেছে যে ঝিমা তো নেই, তিনি তো মারা গেছে 2 দিন আগে। উনি বাইরে বেরিয়ে দেখে না কেউ নেই, ফাঁকা। ঘরের আলো পড়ছিল হালকা হালকা, ফাঁকা, কেউ নেই। তারপর থেকে মানে ওই দিনেই তারপর হচ্ছে আমি আর বাইরে বার হইনি, দাদুর সাথে ঘরের ভেতরে ছিল সারা রাত। তো তার ঠিক 1 বছর পর মানে আমার যখন 7 বছর বয়স, 7 বছর বয়সে আমার মায়ের বাবা মানে দাদু মারা যায়। তো তখন দেখতে পাচ্ছি, এটা অতটা ভয়ঙ্কর নয়, আত্মা বেরিয়ে গিয়েছিল দাদুর শরীর থেকে। আমি শুতাম ধারে, দাদু শুতো মাঝখানে। দাদু তোর প্রচুর শরীর খারাপ, আমি দাদুকে জড়িয়ে ধরেই শুয়ে থাকতাম। তো দিদা শুয়ে আছে ওইদিকে, আমি শুয়ে আছি ধারে আর দাদু মাঝখানে। তো দেখতে পাচ্ছি আমি দাদুকে জড়িয়ে ধরেই শুয়ে আছি, আর ওই দিক সাইডে মানে দাদুর পায়ের দিকে দাদুই দাঁড়িয়ে আছে। শুনতে হয়তো আজব লাগছে, কিন্তু এটা সত্যি। তখনও যে আমার ভয় পাওয়া বা দিদাকে ডাকবো এমন কিছু নয়, আমি দাদুকে দেখতে পাচ্ছি যে দাদু দাঁড়িয়ে আছে ওখানে, অথচ আমি দাদুকে জড়িয়ে ধরে শুয়ে আছি। শরীর খারাপের কারণে দাদুর আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, আর সেটাকেই আমি দেখতে পাচ্ছিলাম। আর তারপরে যখন চোখ বন্ধ করি, তারপরে যখন খুলি, চোখ বন্ধ করে যখন খুলি, তখন আর কাউকে দেখতে পাইনি, সব হাওয়া ফাঁকা। তার কয়েক বছর পর মানে আরো একটু বড় হলাম, ক্লাস 2-3-তে তখন পড়ি। আমার খুব দোলনা টাঙানোর শখ থাকতো প্রচুর। আর আমাদের বাড়ির সামনে আগে একটা বাগান মতো ছিল, যেখানে এখন আমি বসে ভিডিও বানাচ্ছি, এটা একটা ঘর হয়ে গেছে। তো এই যে জায়গাটায় বসে আমরা ভিডিও বানাচ্ছি আমি, এখানে একটা বাগান ছিল। আর যেখানে আমি এখন বসে আছি এই জায়গাটা একটা পেয়ারা গাছ থাকতো। এখানে একটা পেয়ারা গাছ ছিল, আর বাগানের মানে শুরুতে 3টে সুপারি গাছ ছিল। সুপারি গাছ থেকে পেয়ারা গাছ পর্যন্ত আমি দোলনা টাঙিয়েছি কাপড় দিয়ে। সিল্কের কাপড় ছিল মায়ের, হালকা ছিঁড়ে গিয়েছিল কর্নারের দিকটা, সেই দিকটা বেঁধে দোলনা টাঙিয়েছি। দোলনা চড়ছি, ভালোই চড়ছি। হঠাৎ আমার বড় জ্যাঠা এসে আমাকে বলছে, এই দুপুরবেলা এখানে কি রে, যা ঘরে যা। আমি তো কাঁদতে কাঁদতে গেছি মায়ের কাছে, বলি ও মা দেখো না, বড় জ্যাঠা এরকম বলছে, বলে বাড়ি চলে যা, ভয় দেখাচ্ছে আমাকে। আমার মা তো মানে রেগে বেগে গেছে, যেহেতু বড় জ্যাঠার ছেলে আমার দাদা, মানে বুলটাই দা, আমরা ওকে বুলটাই বলে ডাকি।
আসল নাম রণজিৎ হবে হয়তো, আমি ঠিক জানি না, এখন এখানে থাকে না। তো তাকে গেছে গিয়ে বলছে, এই বুলটাই তুমি ভয় দেখাচ্ছ কেন, এরকম বলতে বলতে যাচ্ছে। আর ঘরের সামনে গিয়ে দেখে না ঘরে তালা মারা, ঘরের মেন গেটে তালা দেওয়া, আর চাবি আমার মায়ের কাছেই আছে। তখন মায়ের মনে পড়েছে যে আহ, বুড়িটা তো চাবি দিয়ে চাবি আমাকে দিয়েই চলে গেছে, তাহলে ভয়টা কে দেখাচ্ছে। মা বাসন মাজা ছেড়ে দিয়ে আমাকে নিয়ে ডাইরেক্ট ঘরে চলে আসে। এসে ওর বাবাকে সব কিছু বললো, তারপর বুড়িটা এলো, বাকি সবাই জানাজানি হলো। তার বড় হয়ে আমি সেটা জানতে পারলাম যে আমার বড় জ্যাঠা বিষ খেয়ে মারা গিয়েছিল, আত্মহত্যা করে। এবার অনেকেরই মনে আসবে যে ভূত ভালো হয় কি খারাপ হয়, তাই তো? ভূত সবসময় খারাপ হবে এমনটা কোনো কথা নেই। আত্মা ভালোও আছে খারাপও আছে, দু রকমই আত্মা, দুটো না থাকলে ব্যালেন্স থাকবে না। তো আর হচ্ছে এখনের বড় হয়ে একটা ঘটনা, যার বাড়িতে গিয়ে আমি পডকাস্ট ভিডিও বানিয়েছি, মানে শর্মিষ্ঠাদির বাড়িতে। তো শর্মিষ্ঠাদির বাবা ডেথ হয়ে গিয়েছিল প্রায় 2 বছর না 3 বছর আগে, 2 বছর প্রায় 3 বছরের কাছাকাছি এরকম হচ্ছে। তো কদিন আগে যখন পডকাস্ট ভিডিও বানানোর 3-4 সপ্তাহ আগে, পডকাস্ট ভিডিও বানানোর 3-4 সপ্তাহ আগে আমরা মানে ভূতের গল্প শোনাশুনি করছিলাম, যে আমি ভূতের গল্প বলছিলাম। আর আমি ছিলাম একটু মানে ভয় দেখাবো ভয় দেখাবো ভাবছিল আমার। তো ভয় দেখাবো বলে মানে গল্প শোনাতে শোনাতে আমি মোমবাতিটা নিভিয়ে দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়ে আমি আহ, হ্যাঁ, মোমবাতিটা নিভিয়ে দিয়ে আমার একটা বন্ধু আছে মুন্না বলে, মুন্নাকে ওপরে চেঁচিয়ে উঠি, মুন্না তোকে আজকে ছাড়বো না, এরকম ভাবে। সে ভয়ে এপার ওপার ছোটাছুটি করতে করতে বাইরে বেরিয়ে গেছে, মানে যে ঘরে গল্প শোনাচ্ছিলাম সে ঘর থেকে বাইরে বেরিয়ে রান্নাঘরের দিকে ছুটেছে। রান্নাঘরে গিয়ে ও লুকিয়ে পড়েছে, মানে আমি তো যাচ্ছি, ভূতেরা যেমন যায় আস্তে 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 যাচ্ছি। গিয়ে রান্নাঘরে দেখে নেবো নেই। আমি কি করেছি, রান্নাঘরে লুকিয়ে আছি, হাতটা এরকম বার করে ভয় দেখাবো। এই দেয়াল এই দেয়াল আমি এরকম ভাবে দেখছি, এই ধরো দেয়ালের শেষ, এপারে গেট, এইটুকুনি গেট, আমি এরকম ভাবে দেখছি, বার হ, ভয় দেখাবো। হঠাৎ মানে আমার তো ধ্যান ওদের দিকে, ওরা বার হবে, তারপর আমি এপার থেকে দেবো আর ওদের পুরো একদম হাওয়া টাইট করে দেবো। এপার থেকে যখন আমি মানে দেখছি, হঠাৎ আমার পেছনে কাঁধে কিরকম ভাবে হাত, এরকম, এটা উল্টো দিক থেকে এরকম 2 সেকেন্ড হাতটা ছিল, তারপর চলে গেল। আমি কোনো সারা শব্দ না করে বা চেঁচিয়ে না না চেঁচিয়ে আমি ওখান থেকে উঠে এসেছি। এসে আমার দিদিকে বলছি, দিদি এরকম অবস্থা হয়েছে। দিদি তো প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, শর্মিষ্ঠা দি বলছে, হ্যাঁ তুই ভয় দেখানোর জন্য বলছিস বা কিছু। আমি বলি, না গো দিদি, হয়েছে এরকম, সত্যিই হয়েছে। তখন দিদির বিশ্বাস হলো হালকা হালকা যে হতে পারে, কারণ আমি অনেকবার দেখেছি, অনেকগুলো। তো আমার ছোট জ্যাঠা যে মারা গিয়েছিল, শর্মিষ্ঠাদির বাবা মারা যাওয়ার 1 বছর আগে, তো তার বাড়িতে কদিন আগে মানে শুতে যেতাম আমি। ওদের বাড়িতে এখন কেউ থাকে না, জেঠি কলকাতায় কাজ করে, তার 2টো মেয়ে ছিল, তার দুজনের বিয়ে হয়ে গিয়েছে। এখন বাড়িটা ফাঁকা পড়েছিল, তো জেঠি আমাকে বলেছিল যে তুই তো একা থাকিস, তাহলে এই বাড়িতে এসে শো না কদিন। তো শুয়েছি, প্রথম প্রথম 2 দিন 3 দিন কিছু মালুম হয়নি, 2 দিন 3 দিন কিছুই মালুম হয়নি। 4 দিনের দিন আমি শুনতে পাচ্ছি যে গেট তো আমার ভেতর থেকে বন্ধ করা, লক করা, শুয়ে আছি আমি, আর বাইরে থেকে ওদের রান্নাঘর আর বাথরুম সামনাসামনি, ঠিক আছে?
রান্নাঘর থেকে বাথরুমের দিকে ছুটে ছুটে কে এলো, পর্দা সরালো, আওয়াজ পাচ্ছি তো, শুনতে তো পাবো। তখন আমি হেডফোন ইউজ করতাম, ফোনও আমার কাছে ছিল না, তো শুনতে পাচ্ছি এরকম। এলো, এসে খানিকক্ষণ থাকলো, আবার ছুটে ছুটে রান্নাঘরের দিকে গেল, আবার এলো, আবার গেল, এরকম ভাবে 3-4 বার হলো। হওয়ার পরে আওয়াজটা থেমে গেল, সামনের দিকে আর হয়নি। ওদের রান্নাঘর থেকে সাইডের দিকে আর একটা বারান্দা ছিল, ঘরের ওপাশে, বলতে গেলে আর একটা ঘরই, সেই দিকে ছোটাছুটির আওয়াজ। আমি এইখানে শুয়ে আছি, এইখানে একটা দিয়াল, মানে এই জায়গাটা একটা দিয়াল, দিয়ালের পেছনে ছোটাছুটি করছে। কেমন লাগবে আওয়াজটা? কেউ নিঃশ্বাস ফেলারও আওয়াজ নয়। প্রথমে তো আমি ইঁদুর ভেবে ছেড়ে দিয়েছিলাম কথাটা, যে ইঁদুর হয়তো ছোটাছুটি ছোটাছুটি করছে, কিন্তু ইঁদুর তো আর এসে পর্দা টানতে পারবে না। হাত দিয়ে যে পর্দা টানানোর যে আওয়াজ, সে আওয়াজটা তো আর ইঁদুর করতে পারবে না। বাইপার থেকে 3-4 বার ছোটাছুটি করার পর ওই ঘরে গিয়ে ছোটাছুটি করে থেমে যাওয়া, তারপরে হালকা হালকা ভাবে কিসের বেশ একটা আওয়াজ আসছিল, এখন অতটা মনে নেই, তবে কিসের, হ্যাঁ, যে গ্যাস হয়, মানে ওভেন যেটা হয়, গ্যাসের ওভেন, ওভেনের নিচে লাইটার থাকতো, ফায়ার করার লাইটার, সেই লাইটার নিয়ে সিমেন্টে ঠুকলে যেমন আওয়াজ হয়, সেরকম আওয়াজ হয়ে যাচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম যে ইঁদুরে টানছে ওটা, কিন্তু ইঁদুর তো অত এটা করতে পারবে না, জোরে জোরে ঠোকা, ধাপ ধাপ, পারবে না ইঁদুরে। টেনে নিয়ে যাবে, সো করে খসখস খসখস করে আওয়াজ হবে, তো ঠুকে ফেলা অসম্ভব। আর তারপরে আর কিছু মালুম হয়নি কদিন। তার 2 দিন পর, মানে যখন ওই ঘরে আমি শোয়া ছেড়ে দিই, শোয়া ছেড়ে দেওয়ার 2 দিন পর আমি সর্বশেষদের বাড়িতে থাকতাম। রাত্রেবেলা করে রাত কাটাতাম, গল্প টল্প হতো, টুকটাক ভিডিও দেখেছো তোমরা, ওরা তো বাড়িতে বানানো। তো দেখতাম যে রাত্রেবেলা আমি আর আমার ভাই একসাথে শুতাম, মানে সরস্বতীর ভাই, একসাথে শুতাম। শুয়ে দেখতে পাচ্ছি, মানে ভাই তো ঘুমাচ্ছে হাঁ করে, আমি জল খেতে উঠেছি, তখন গরমের সময় জানলাটা খোলা ছিল পায়ের দিকে, জানলাটা খোলা, আর জানলার ভিতরেই, মানে ঘরের ভিতরেই দেখতে পাচ্ছি আমি একটা কালো ছায়া। জানলার এত বড়টা যদি জানলা হয়, এই সাইড থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত এলো, মিলিয়ে গেল। হাওয়া, তারপরে আমি দেখতেই পাইনি তাকে। আমি তো মানে বলি যে না, হয়তো আমার ঘুমের ঘরে আছে, আমি হয়তো ভুল দেখতে পারি, বা নিজের ছায়ায় রিফ্লেক্ট হচ্ছে ওপারে। তা আমি কিছু না বলে জল খেয়ে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে বলছি, তখন জেঠি বলছে হয়তো বড় জ্যাঠা হতে পারে, বা সর্বশ্রীর বাবা হতে পারে, কেউ একজন হতে পারে। না, সর্বশ্রীর বাবা না, তখন উনি বেঁচে ছিল। বড় জ্যাঠাই হতে পারে, কারণ আগে ওই ঘরটা বড় জ্যাঠাই থাকতো। এই কিছু ঘটনা যেগুলো আমার সাথে হয়েছিল, একটু অদ্ভুত টাইপের, বাট হালকা ভয়ঙ্করও আছে কিছু কিছু। হ্যাঁ, মেন কথা তো আমি তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম। চব্বিশটা দিয়ে মানে আগে ছাত্রদের পড়াতো, মানে ছোট ছোট বাচ্চা 2, 3, 4 এই ক্লাসের ছাত্রদেরকে পড়াচ্ছিল, মানে টিউশন দিচ্ছিল। তো ওই সময় আমার মাথায় আসে চার্লি চার্লি গেম খেল, ঠিক আছে, চার্লি চার্লি গেম খেলো। তো শুরু করেছি, রাত তখন বাজে 12টা, চার্লি চার্লি শুরু করেছি। অনেক ভিডিওতে দেখবে তোমরা চার্লি চার্লি 3 বার বলার পরেই হয়ে যায়, আমি সেখান থেকে 3 বারের জায়গায় 300 বার বলেছি। পেন্সিল এদিকেও হেলেনি, এদিকেও হেলেনি, একই জায়গায় স্টেবে।
বারবার বলে 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 যখন হচ্ছে না, খাতাটা নিয়ে গুছিয়ে ছিঁড়ে ছাড়ে ফেলে দিয়ে পেন্সিলটাকে রেখে দিয়েছি। দিয়ে এবারে তখন কিছু মালুম হয়নি। এবারে যখন আমি মানে এই সাইডে এসেছি, খাটের এই সাইডে লাইট অফ করতে, আর বাইরে সবার ছুটি হয়ে গিয়েছে। ছুটির কথা কেন যাচ্ছে, তো রাত 12টা, তখন তো পড়ায়নি কেউ, আমিও ভুলভাল বলছি, সরি। তো তখন মানে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, মানে লাইট অফ করছি, করে মানে বাইরে বের হবো, হঠাৎ আমার পা ধরে কেউ টানে খাটের তলায়, মানে এই ধরো খাট, এখানে দাঁড়িয়ে আমি লাইট অফ করছি, সাট করে টানলো। তো উল্টে পড়ে যাবো যাবো ভাব, খাটের একটা ধরে নিয়েছি, খাটের তলায় দেখছি কেউ নেই। এটা হলো। তারপরে আমি ওখান দিয়ে না থেকে যাই মামার বাড়িতে। মামার বাড়িতে কেউ কদিন থাকি। মামার বাড়িতে থাকায় আমি যখন রাত্রিবেলা টয়লেট করতে উঠি, তখন দেখছি যে একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে সাদা ফ্রক পরে আছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে আমার মামার বাড়ি, তার সামনে রাস্তা, তার পাশেই মাঠ। আমার মামার বাড়িটা পুরোটাই মাঠের ওপরে বলতে গেলে। মাঠে কিছুটা দূরেই একটা বাচ্চা মেয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। ভয় তো স্বাভাবিক লাগবে, আমি ওখান থেকে ছুটে ঘরে চলে আসি। এসে দিদাকে তখন কিছু বলিনি, হয়তো ভয় পেতে পারে দিদা। ছুটে ঘরে চলে আসি, এসে চুপচাপ শুয়ে পড়ি। তার ঠিক 3 থেকে 4 সপ্তাহ পরে আমি কাজে যাই, হচ্ছে এতে তামিলনাড়ুতে যখন আমি কাজে যাই, সেখানে গিয়ে প্রথম প্রথম তো কাজ করছি, যখন বাড়ি চলে আসবো তার 3 মাস আগে, বাড়ি চলে আসবো যখন তার 3 মাস আগে, আমি তখন ওই দিনকেই আমার ইচ্ছে ছিল যে ঘরের যত সব চায়ের কাপ সব হয় না, সেগুলো ফেলার দিন ছিল আমার। ওইগুলোকে ফেলতে গিয়ে তখন তো বাজে ভোর 4টে, ঠিক আছে, ওইগুলোকে ফেলেছি। যাওয়ার সময় কিছুই দেখতে পাইনি আমি, ওগুলোকে ফেলেছি। ফেলে উপরে যখন উঠে আসছি, বাকি লোকেদের মুখে তুমি শুনবে যে 4টে বাজা মানে ব্রহ্ম মুহূর্ত। আমি ব্রহ্ম মুহূর্তেই ভূত দেখতে পাচ্ছি। কেমন ভূত ছিল জানি না, ব্রহ্ম মুহূর্তেও ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তো 4টের সময় যখন আমি এই ময়লা ফেলে ওপরে উঠছি, 3তলা বিল্ডিং, 3তলাতে আমরা থাকতাম। দোতলায় যখন মানে সিঁড়ি ছেড়ে 3তলার সিঁড়িতে পা দিয়েছি, আর দোতলায় ছিল একটা আংটি, মানে তৈরি হতো যেখানে আংটি। তো সেই আংটি দোকানের সামনে একটা ছোট লাইট জ্বলতো, ল্যাম্প, সাদা ল্যাম্প বলতে পারো। ওটা সারা রাত ধরেই জ্বলতো, হালকা আলো, ঠিক আছে, খুব এত জোর নয় যে গোটা দোতলাটাই আলো হয়ে যাবে, সেরকম না, হালকা আলো, জিরো টাইপের, জিরো ল্যাম্প যেমন ঘরে লাগানো হয় সেরকম টাইপের। তো হালকা আলোতে দেখতে পাচ্ছি সেম বাচ্চা মেয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে। ছুটতে আমি উপরে উঠি, উঠে বালতিটা রাখি, রেখে তারপরের দিন দাদাকে বলি যে দাদা এরকম এরকম হয়েছে আমার সাথে, এরকম নিচে যাচ্ছিলাম আমি এই দেখতে পেয়েছি। দাদা তখন বলে হ্যাঁ নিচে কিছু আছে, কারণ নিচে যখন মানে লোক ভাড়ায় থাকতো, দোকান হওয়ার আগে লোক যখন ভাড়ায় থাকতো, একটা বাচ্চা মেয়ে মার্ডার, হ্যাঁ একটা বাচ্চা মেয়েকে মার্ডার করে টাঙিয়ে দিয়ে চলে গিয়েছিল। সেই প্রত্যেক দিন ওখানে দেখতাম আমি। তো ওই দিন, শুধু ওই দিনকেই আমার ডে পড়েছিল ময়লা ফেলা, বাকি দিন অন্য ছেলেরা ফেলতো, ওই দিন ফেলেছিল আমার ময়লা ফেলা। প্রচুর লোক থাকতো, আমি ফেলতে গিয়েছিলাম 1 বছরের মাথায় ময়লাটা। তাহলে ভাবো কত লোক ছিল, একটা গোটা ফ্যাক্টরি বলতে পারো, সেখানে আমি কাজ করতাম, সোনার কাজ ডিজাইন করতাম।
এই ছিল কিছু ভৌতিক ঘটনা যেগুলো আমার সাথে ঘটেছিল। কিছু অদ্ভুত হয়, কিছু হাস্যকর ছিল মাঝখানে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন ভূতের ঘটনাটা তোমাদের একটু বেশি ভয় লেগেছে। জানি আমার বলাটাতে অতটা ভয়ের কিছু নেই, আমি নর্মালভাবে বলে গেছি, কারণ এখন তো চারিদিকে আলো চলছে আমার, আমি তো নর্মালভাবে বলেছি। এবারে যারা শুনছে তাদের কেমন লাগছে সেটা তো আমি জানি না। তোমরা বলো যে তোমাদের এই গল্পটা শুনে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, 23 মিনিটের প্রায় ভিডিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশনে ক্লিক করে দিও। বাই। সমুদ্রের কেস আছে, তখনও মাথায় নিয়েছে আমাদের অমাবস্যার রাত, আর আমরা ওরকম বট গাছের গোড়ায় বসে আছি। তো বট গাছের গোড়ায় বসে থাকতে থাকতে আমাদের কি মন গেছে মাঠে চলে গেছি। হ্যালো, কেমন আছিস বল? খুব ভালো। তো আজকে মেনলি আমি এই ভিডিওটা করতে চাইলাম তোর সাথে, কারণ আমার জানা ছিল যে পজিটিভ এনার্জি যেমন আছে তো নেগেটিভ এনার্জিও নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। আর তুই কি কখনো কোনো এরকম দেখেছিস, নেগেটিভ এনার্জি ফিল করেছিস বা কিছু হ্যাঁ, তোর সাথে কিছু ঘটেছে? আমাদের সাথে ঘটেছিল। আমি, আমার ভাই, আমার দাদা, মানে আমার দাদার মামার বাড়িতে গিয়েছিলাম কালী পুজোতে। তখন ছিল রক্ষা কালী পুজো, ঠিক আছে। আর ওখানে গিয়েছিলাম তো 12:30 বাজে। 12:30টায় পৌঁছে আমরা কি করেছি, মেন ঠাকুরের কাছে চলে গিয়েছিলাম প্রথমে। মাঠ থেকে তো রাস্তা, মাঠের ধার থেকে রাস্তা গিয়ে ডাইরেক্ট প্যান্ডেলের কাছে আছে। ধার থেকে আস্তে আস্তে দেখছি যে কতগুলো লোক মাঠে বসে বসে ড্রিঙ্ক করছিল, ওই জন্য আমরা মাঠে নামিয়ে এই ধারে চলে এসেছি যেখানে প্যান্ডেল ছিল। রাত্রেবেলা তখন 12:30 বাজে তখন। আচ্ছা, সবে রাত ঢুকছি। 12:30। হ্যাঁ, সবে ঢুকছি। ওখানে গিয়ে মানে দেখছি যে কতগুলো লোক ওরকম ড্রিঙ্ক করছে বলে আমরা প্যান্ডেলে গিয়ে বসেছি। তার কিছুক্ষণ পরে ওরা উঠে এসছে, এসে নাচতে শুরু করে দিয়েছে। আচ্ছা, গান চলছিল তো ওখানে, নাচ ছিল। এবার গানের আওয়াজটা এতটাই জোরে দিয়ে দিয়েছে তখন, কানে লাগছিল, চিরচির চিরচির করছিল। আমরা তিনজনে কি করেছি, ও পাশ থেকে সরে এসে মাঠের দিকে চলে এসেছি। এবার প্রপার মাঠে নামেনি, মাঠের ওপরে একটা পোস্টার মতন পাতা আছে, সেখানে লোক বসে, আমরা সেখানে বসেছিলাম। তার সামনে ছিল একটা বট গাছ, তার পেছনে একটা শ্মশান ছিল। দাদা গল্প করছিল যে এই শ্মশানে হয়ে বেড়ায়, ভুতুরে ভুতুরে কেস আছে। তখনও মাথায় নিয়েছে আমাদের অমাবস্যার রাত, আর আমরা ওরকম বট গাছের গোড়ায় বসে আছি। তো বট গাছের গোড়ায় বসে থাকতে থাকতে আমাদের কি মন গেছে মাঠে চলে গেছি। অন্ধকার মাঠ, মাঠে গেছি, গিয়ে ভিডিও দেখছি। কি করবো, টাইম পাস তো করতে হবে, সেখানেও যেতে পারছি না, কানে লাগছে আওয়াজটা, টাইম পাস করতে হবে। ভিডিও দেখছি, দেখতে দেখতে একসঙ্গে 3 জনেরই টয়লেট পেয়ে গেছে। তখন আর টাইমটা দেখা হয়েছে কটা বাজে, একসঙ্গে 3 জনের টয়লেট পেয়েছে, গিয়ে করেছে। একদম ধারের দিকে গিয়ে করে আবার মানে ওই দিক থেকে সরে এসে আমরা দাঁড়িয়েছি এমন জায়গায় যেখানে হচ্ছে মানে পোস্টারের আলোটা পড়ছিল, হালকাভাবে আমাদের দিকে পড়ছিল, এমন নয় যে পুরোটাই অন্ধকার, হালকা আলো পড়ছে। এবার একটা ভিডিও শেষ করে নতুন গান চালিয়েছি, চালানোর কিছুক্ষণ পর 6টা কুকুর, মানে যখন আমরা পোস্টারে বসেছিলাম তখন ওখানে কোনো একটাও কুকুর ছিল না, একটাও ছিল না। দূর থেকে যে ডাক ছিল তারও কোনো আওয়াজ নেই। যখন ওইখানে এসে একটা গান শেষ করে মানে বা টয়লেট করে এসে দাঁড়িয়েছি, তারপর 6টা কুকুর কোত্থেকে যে তেড়ে এসছে আমাদের দিকে, ঘেঘু করতে করতে প্রচুর জোরে চলে এসছে, এসে ঘিরে আছে। 5টা কুকুর আমাদেরকে ঘিরে আছে, আর একটা কুকুর পেছনে অনেকটা দূর গিয়েছিল, যেখানে আমরা টয়লেট করেছি সেই পর্যন্ত গিয়েছিল ঘেঘু করতে করতে। তারপরে যখন ও ওখান থেকে ফিরে আসে, এসে আমাদের গা শুকছে, তখনও মাথায় নেই যে তখন 1:30 বেজে গেছে, রাত 1:30 বাজে তখন। আমরা তো মাঠের মাঝখানে দাঁড়িয়েই আছি, কুকুরগুলো চারিদিকে ঘুরছে, আমার ভাই তো আমাকে চেপে ধরে আছে। এবার আমি যখন বলছি যে ভাই আমি রাম নাম নিচ্ছি, তুই চুপ কর, ঠিক আছে। রাম নাম নিলেও যদি বা কিছু খারাপ হয়ে থাকে কুকুরের শান্ত হয়ে যায়, আমি যতবারই দেখেছি শান্ত হয়ে যায়। রাম নাম নিতে কুকুরের ডাকগুলো বন্ধ হয়েছে, কিন্তু তাও আমাদের কাজ ছেড়ে যায়নি যতক্ষণ না আমরা এই মাঠ থেকে উঠে পোস্টারের আলো পর্যন্ত এসেছি, ঠিক আছে। এবারে মাঠ থেকে উঠে পোস্টারের আলো পর্যন্ত এসেছি যাই, তখন দেখতে পাচ্ছি যে একটাই কুকুর, খালি ওটার একটা কল ছিল, কলের কাছে শুয়ে আছে, আর বাকি 5 জন যে কোথায় চলে গেছে আমি আর দেখতে পাইনি। তারপরে আমাদের তখনও মাথায় আসে যে ওটা অমাবস্যার রাত। এবার বলি এখানে আর থাকা যাবে না, অনেক কেস হয়ে গেছে, চল তোর মামার বাড়িতে যাই, গিয়ে ঘরে গিয়ে একটু শোবো। তারপরে দেখছি যে তখন
2:45 বাজে, ঘরেতে গিয়ে দেখছি ঘড়িতে 2:45 বাজে। তখন মানে দাদার দিদাকে জিজ্ঞাসা করি যে এই হয়েছে আমাদের সাথে। তখন বলছে তোর অমাবস্যার রাতে ওখানে কেন গেছিলিস? লোক দেখতে পাচ্ছিস 12:30 একটার সময় চলে আসছে, তোরা তারপরে গিয়ে বসে আছিস। তারপরে আমাদের মাথায় এসেছিল যে হ্যাঁ আমরা তো কালী পুজো বাড়িতে এসেছি অমাবস্যার সময়। মানে এটা পুরো ভালো মানে অলৌকিক ঘটনা ছিল, ভুতুরেই ব্যাপার ছিল। ভুতুরে ব্যাপার এমন ভাবে হতে পারে যে আমাদের পেছনে কেউ দাঁড়িয়েছিল কুকুরগুলোকে সেটা দেখতে পেয়েছে, তার জন্য ওরা তাড়া করে গেছিল। নইলে একটা কুকুর অত দূর পেছনে কেন ছুটে যাবে? এটাও পয়েন্ট আছে, তার মানে পুরো তোর সাথে ঘটেছে ওটা। আমরা ভেবেছি যে আমরা অচেনা লোক, যেহেতু আমরা তো ওখানে যাই না, অচেনা লোক আমরা হয়তো কুকুরগুলোকে আমরা চিনতে পারছি না। আমি একটা কুকুরের মাথায় এরকম হাত বোলানোর চেষ্টা করেছি, সে আদর খাচ্ছে, বিনা এতে আদর খাচ্ছে। অন্য পাগলা কুকুর হলে কি হতো, কামড়ে নিত। তার মানে এরকম অনেক ঘটনাই তোদের সাথে ঘটেছে। এরকম 4-5টা ঘটনা। এটা তো আমাদের দাদা, আমার ভাই আর আমার সাথে ঘটেছে। বাকি এমন এমন ঘটনা আছে শুধু আমার সাথেই ঘটেছে সেগুলো। আচ্ছা, তো তাহলে একটা পডকাস্টে তো আর এগুলো সব শোনা সম্ভব নয়, তাহলে আমরা প্রতিদিনই একটা একটা করে পডকাস্টে শুনবো প্রত্যেকটা স্টোরি। তাহলে ফ্রেন্ডস তোমরাও সবাই আপডেটেড থাকো, প্রত্যেক দিন একটা করে নতুন স্টোরি আপলোড করা হবে। তো আমরা এর থেকে জানতে পারবো যে নেগেটিভ এনার্জিও কতটা রয়েছে। টাটা। ভুতুরে কেস আছে। তখনও মাথায় নিয়েছে আমাদের অমাবস্যার রাত, আমরা ওরকম বট গাছের গোড়ায় বসে আছি। তো বট গাছের গোড়ায় বসে থাকতে থাকতে আমাদের কি মন গেছে মাঠে চলে গেছি। হ্যালো, কেমন আছিস বল? খুব ভালো। তো আজকে মেনলি আমি এই ভিডিওটা করতে চাইলাম তোর সাথে, কারণ আমার জানা ছিল যে পজিটিভ এনার্জি যেমন আছে তো নেগেটিভ এনার্জিও নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। আর তুই কি কখনো কোনো এরকম দেখেছিস, নেগেটিভ এনার্জি ফিল করেছিস বা কিছু তোর সাথে কিছু ঘটেছে? আমাদের সাথে ঘটেছিল, আমি, আমার ভাই, আমার দাদা, মানে আমার দাদার মামার বাড়িতে গিয়েছিলাম কালী পুজোতে। তখন ছিল রক্ষা কালী পুজো, ঠিক আছে। আর ওখানে গিয়েছিলাম তো 12:30 বাজে। 12:30টায় পৌঁছে আমরা কি করেছি, মেন ঠাকুরের কাছে চলে গিয়েছিলাম। প্রথমে মাঠ থেকে তো রাস্তা, মাঠের ধার থেকে রাস্তা গিয়ে ডাইরেক্ট প্যান্ডেলের কাছে আছে। ধার থেকে আস্তে আস্তে দেখছি যে কতগুলো লোক মাঠে বসে বসে ড্রিঙ্ক করছিল, যেটা আমরা মাঠে নামিয়ে এই ধারে চলে এসেছি যেখানে প্যান্ডেল ছিল। রাত্রেবেলা তখন 12:30 বাজে তখন। আচ্ছা, সবে রাত 12:30। হ্যাঁ, সবে ঢুকছি। ওখানে গিয়ে মানে দেখছি যে কতগুলো লোক ওরকম ড্রিঙ্ক করছে বলে আমরা প্যান্ডেলে গিয়ে বসেছি। তার কিছুক্ষণ পরে ওরা উঠে এসছে, এসে নাচতে শুরু করে দিয়েছে। আচ্ছা, গান চলছিল তো ওখানে, নাচ ছিল। এবার গানের আওয়াজটা এতটাই জোরে দিয়ে দিয়েছে তখন কানে লাগছিল, চিরচির চিরচির করছিল। আমরা তিনজনে কি করেছি, ওপাশ থেকে সরে এসে মাঠের দিকে চলে এসেছি। এবার প্রপার মাঠে নামেনি, মাঠের ওপরে একটা পোস্টার মতন পাতা আছে, সেখানে লোক বসে, আমরা সেখানে বসেছিলাম। তার সামনে ছিল একটা বট গাছ, তার পেছনে একটা শ্মশান ছিল। দাদা গল্প করছিল যে এই শ্মশানে হয়ে বেড়ায়, ভুতুরে ভুতুরে কেস আছে। তখনও মাথায় নিয়েছে আমাদের অমাবস্যার রাত, আমরা ওরকম বট গাছের গোড়ায় বসে আছি। তো বট গাছের গোড়ায় বসে থাকতে থাকতে আমাদের কি মন গেছে মাঠে চলে গেছি। অন্ধকার মাঠ, মাঠে গেছি, গিয়ে ভিডিও দেখছি। কি করব, টাইম পাস তো করতে হবে, সেখানেও যেতে পারছি না, কানে লাগছে আওয়াজটা, টাইম পাস করতে হবে। ভিডিও দেখছি, দেখতে দেখতে একসঙ্গে 3 জনেরই টয়লেট পেয়ে গেছে। তখন আর টাইমটা দেখা হয়েছে কটা বাজে, একসঙ্গে 3 জনের টয়লেট পেয়েছে, গিয়ে করেছে। একদম ধারের দিকে গিয়ে করে আবার মানে ওই দিক থেকে সরে এসে আমরা দাঁড়িয়েছি এমন জায়গায় যেখানে হচ্ছে মানে পোস্টার আলোটা পড়ছিল, হালকা ভাবে আমাদের দিকে পড়ছিল, এমন নয় যে পুরোটাই অন্ধকার, হালকা আলো পড়ছে। একটা ভিডিও শেষ করে নতুন গাছ জ্বালিয়েছি, চালানোর কিছুক্ষণ পর 6টা কুকুর, যখন আমরা পোস্টারে বসেছিলাম তখন ওখানে কোনো একটাও কুকুর ছিল না, একটাও ছিল না। দূর থেকে যে ডাক ছিল তারও কোনো আওয়াজ নেই। যখন ওইখানে এসে একটা গান শেষ করে মানে বা টয়লেট করে এসে দাঁড়িয়েছি, তারপর 6টা কুকুর কোত্থেকে যে তেড়ে এসছে আমাদের দিকে, কেউ করতে করতে প্রচুর জোরে চলে এসছে, এসে ঘিরে আছে। 5টা কুকুর আমাদেরকে ঘিরে আছে, আর একটা কুকুর পেছন অনেকটা দূর গিয়েছিল, যেখানে আমরা টয়লেট করেছি সেই পর্যন্ত গিয়েছিল খেউ করতে করতে। তারপরে যখন ও ওখান থেকে ফিরে আসে, এসে আমাদের গা শুকছে, তখনও মাথায় নেই যে তখন 1:30 বেজে গেছে, রাত 1:30 বাজে। তখন আমরা তো মাঠের মাঝখানে দাঁড়িয়েই আছি, কুকুরগুলো চারিদিকে ঘুরছে, আমার ভাই তো আমাকে চেপে ধরে আছে। এবার আমি যখন বলছি যে ভাই আমি রাম নাম নিচ্ছি, তুই চুপ কর, ঠিক আছে।
রাবডাব দিলেও যদি বা কিছু খারাপে থাকে কুকুরের শান্ত হয়ে যায়, আমি যতবারই দেখেছি শান্ত হয়ে যায়। রাবডাব নিতে কুকুরের ডাকগুলো বন্ধ হয়েছে, কিন্তু তাও আমাদের কাজ ছেড়ে যায়নি যতক্ষণ না আমরা এই মাঠ থেকে উঠে পোস্টের আলো পর্যন্ত এসেছি। ঠিক আছে, এবারে মাঠ থেকে উঠে পোস্টের আলো পর্যন্ত এসেছি যাই, তখন দেখতে পাচ্ছি যে একটাই কুকুর, খালি ওটার একটা কল ছিল, কলের কাছে শুয়ে আছে, আর বাকি 5 জন যে কোথায় চলে গেছে আমি আর দেখতে পাইনি। তারপরে আমাদের তখনও মাথায় আসে যে ওটা অবস্থায় রাত। এবার বলি এখানে আর থাকা যাবে না, অনেক কেস হয়ে গেছে, চল তোর মামার বাড়িতে যাই, গিয়ে ঘরে একটু শো। তারপরে দেখছি যে তখন 2:45 বাজে, ঘরেতে গিয়ে দেখছি ঘড়িতে 2:45 বাজে। তখন মানে দাদার দিদাকে জিজ্ঞাসা করি যে এই হয়েছে আমাদের সাথে, তখন বলছে তোর অবস্থায় রাতে ওখানে কেন গেছিলিস? লোক দেখতে পাচ্ছিস 12:30 1টার সময় চলে আসছে, তোরা তারপরে গিয়ে বসে আছিস। তারপরে আমাদের মাথায় এসেছিল যে হ্যাঁ আমরা তো কালী পুজো বাড়িতে এসেছি অমাবস্যার সময়। পুরো ভালো মানে অলৌকিক ঘটনা ছিল, ভুতুরেই ব্যাপার ছিল। ভুতুরে ব্যাপার এমন ভাবে হতে পারে যে আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে ছিল, কুকুরগুলোকে সেটা দেখতে পেয়েছে, তার জন্য তারা করে গেছিল। নইলে একটা কুকুর অত দূর পেছনে কেন ছুটে যাবে? এটাও পয়েন্ট আছে, তার মানে পুরো তোর সাথে ঘটেছে ওটা। আমরা ভেবেছি যে আমরা অচেনা লোক, যেহেতু আমরা তো ওখানে যাই না, অচেনা লোক আমরা, হয়তো কুকুরগুলোকে আমরা চিনতে পারছি না। আমি একটা কুকুরের মাথায় এরকম হাত বোলানোর চেষ্টা করেছি, সে আদর খাচ্ছে, বিনাইতে আদর খাচ্ছে। অন্য পাগলা কুকুর হলে কি হতো, কামড়ে দিত। তার মানে এরকম অনেক ঘটনাই তোদের সাথে ঘটেছে, এরকম 4-5টা ঘটনা। এটা তো আমাদের দাদা, আমার ভাই আর আমার সাথে ঘটেছে, বাকি এমন এমন ঘটনা আছে শুধু আমার সাথেই ঘটেছে সেগুলো। আচ্ছা, তো তাহলে একটা পডকাস্টে তো আর এগুলো সব শোনা সম্ভব নয়, তাহলে আমরা প্রতিদিনই একটা একটা করে পডকাস্টে শুনবো প্রত্যেকটা স্টোরি। তাহলে ফ্রেন্ডস তোমরা সবাই আপডেটেড থাকো, প্রত্যেক দিন একটা করে নতুন স্টোরি আপলোড করা হবে। তো আমরা এর থেকে জানতে পারবো যে নেগেটিভ এনার্জিও কতটা রয়েছে। টাটা। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে জীবনে আমি এখন বেঁচে আছি এটাকে জীবন বলে না, সার্কাসের খেলা বলে এটাকে। যে পারছে এসে খেলে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, মেন কথায় ফিরে আসা যাক। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যার টপিক কিনা মোমো ইজ ব্যাক। হ্যাঁ, যে মোমো গেম যেটা তোমরা সবাই খেলতে, বেশি মানুষের যারা বলতো যে ভূত, মোমো একটা ভূত, যার কারণে অনেক বাচ্চারা, অনেক বড়রাও, বেশিরভাগ লোক আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে কোনো একটা চ্যাটিং অ্যাপ মোমো। তো সেই মোমো এখন জীবিত অবস্থায় ফেরত চলে এসছে ইনস্টাগ্রাম রিলসে। তো চলো দেখে নাও সেই ভিডিওটা। যত বড় মুখ তুই করে বেড়াচ্ছিস না, তত বড় মুখ এখনো মোমোরও ছিল না। মোমো তো নামেই বদনাম ছিল, অরিজিনাল মোমো তো তুই। গিলে খাচ্ছিস মানুষকে, জ্যান্ত গিলে খাচ্ছিস তো তুই। বন্ধ কর এই গিলে খাওয়াটা, বন্ধ কর। এমন এমন রিলস আজকে তোমাদের এরকম এমন এমন রিলস তোমরা দেখতে চলেছো আজকে, যেসব রিলসের না কোনো মাথা আছে না কোনো মুন্ডু। কিছু কিছু রিলস যেগুলো আমরা আগের ভিডিওতেও ইউজ করেছি, পুরানো ভিডিওতেও যেগুলো যাদেরকে আমরা রোস্ট করেছি তাদেরকে নিয়েও আজকের খেলা হবে, প্লাস নতুন যারা আছে নতুনদেরকে নিয়েও আজকে খেলা চালু। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও।
10 डिग्री का सेल्सियस का चुका है। तब से ही मुझे ठंड लगना शुरू हो चुका है। और पता नहीं कि आज मेरा कैमरा भी ज़्यादा खूबसूरत से चल रहा है। अच्छा चल रहा है। स्नोफॉल का मजा तो लेना है, ले लिया। स्नोलैंड ग्रीनलैंड तो जा नहीं सकता, यहीं पे ही मज़ा ले लेता हूँ। काश मेरी कोई गर्लफ्रेंड होती यार। स्नो फाइट करता है। चलो मैं अभी ग्लव्स पहन लेता हूँ, मुझे बहुत ठंडी लग रही है। ऐसे यहाँ पे बर्फ भारी हो रही है। এটা আবার কি বাদ দেয়, এটাকে বাদ দেয়, এটাকে বাদ দেয়। অরিজিনাল স্নোফল ওটা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম ভাই। এই যে আমি বাঙালি ছেলে, বাঙালি চলে যাচ্ছে, এখানে প্রচুর স্নোফল হচ্ছে আর মজাও হচ্ছে। আর এখানে ছুটিও হচ্ছে। So guys, ये मेरा भैया है और मैं इन पे ही बर्फ फेंकने वाला हूँ अभी। ये और ये
কি বলি রে नेक्स्ट वीडियो में तब तक के लिए बाय बाय और आप लोग भी आना चाहते हो तो कोयम्बटूर में तमिलनाडु में कोयम्बटूर में शायद बुकिंग नाम है इस जगह को आप ज़रूर से आना और आके देखना बहुत मज़ा आता है चलो हम भी डांस करने लग जाते हैं আজকে সবাই একটা দুঃখের ঘটনা আমার একটা দাদা যে কিনা প্রচুর রিলস কিন্তু আজ তার চুল রিলস বানাতে পারে না প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে আর কোনো রিলস তোমরা যদি চাও যে আরেকবার রিলস তোমরা চুল একটু করে যাতে নিজের মাথায় লাগিয়ে ভিডিও পেজ শুরু করতে খুব কষ্ট হয় গাইস বেচারা টাকে হাত বুলিয়ে রাস্তায় ঘুরে আগে চুল ছিল চুল সোয়াইপ করতো এখন টাকে চুল না টাকে হাত বুলিয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে তোমরা যদি চাও যে আরেকবার ভিডিও বানাতে আসে তোমরা যাতে চুল অল্প করে এনে ওকে দিয়ে দিও ও আঠা দিয়ে লাগিয়ে আবার ভিডিও বানানো শুরু করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা যদি চাও যে চুল তোমরা নিজের হাতে লাগাবে ডেসক্রিপশনে ওর লোকেশন আমরা দিয়ে দেবো ওর কিছু ইনস্টাগ্রাম রিলসও আমরা দিয়ে দেবো দেখা করে নিতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকুন সতর্ক থাকুন আর নিজের চুলের খেয়াল রাখুন নমস্কার বন্ধুরা এআরপি নিউজ থেকে চলে এসেছি আমি রিপোর্টার 5 তো গাইস গাঁজা এমন একটা জিনিস যেটা মানুষকে মানুষ থেকে জন্তু জানোয়ারে পরিণত করে তো আজকের আমরা তোমাদের জন্য এমনই একজন গাঁজাখোরকে নিয়ে চলে এসেছি যে রিলস বানাতে গিয়ে গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়েছে তো চলো দেখে নাও সেই ভিডিওটা তো সে এখন এই জায়গাতেই থেমে থাকেনি সে গাঁজার নেশা আরো বাড়িয়ে ফেলেছে আরো বাড়িয়ে ফেলেছে মানে এত লেভেলে গাঁজার নেশা করা শুরু করেছে সে তার বাড়ির লোক পর্যন্ত তাকে চিনতে পারছে না কারণ তার রিলের মুখের সঙ্গে চোখের পাতা পর্যন্ত লাল হয়ে গিয়ে भाव बढ़ गए हैं तुम्हारे न हेलो न हाय करते हो तुम्हारी मम्मी को जाकर बताना पड़ेगा तुम मेरा टाइम पे रिप्लाई नहीं करते हो তো এইভাবেই মানুষরা আজকাল এইরকম রিলসের চক্করে পড়ে গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ছে তো আমি তোমাদেরকে বলছি আমার নাম রিপোর্টার পাঁচু সুস্থ থাকুন সতর্ক থাকুন আর এইসব রিলাসদের থেকে দূরে থাকুন কারণ এরাও গাঁজাখোর হয়েছে দুদিন পরে আপনাদেরকেও গাঁজাখোর করে দিতে পারে তো গাইস দেখা হচ্ছে পরের কোনো অন্য গাঁজাখোরকে নিয়ে আজকের মতন এতটাই সুস্থ থাকুন সতর্ক থাকুন আর গাঁজাখোরদের থেকে দূরে থাকুন